আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকে ভিডিও কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং ভিডিও। আজকের ভিডিওটি প্রত্যেকটা মানুষেরই দেখা উচিত, কারণ আজকের ভিডিওটি সবার জীবনের জন্য একটি ভিডিও। সবার জীবনে আজকে আমি যে টিপসটা দেখাবো, যে কাজটি আমি যে শেখাবো, এটা কিন্তু সবার জীবনে প্রয়োজন, সবারই কিন্তু লাগবে। অর্থাৎ হয়তো আপনার এখন লাগে অথবা কিছুদিন পরে লাগে। আপনি যদি এখন কাজটি শিখে রাখেন, পরবর্তী কিন্তু আপনার জন্য খুবই সহজ হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাই দেবো যে আপনারা কিভাবে যাচাই করবেন যে আপনার জন্ম সনদ অথবা জন্ম নিবন্ধন যেটাই বলেন না কেন সেটা অনলাইনে আছে কিনা, এবং আপনারা কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে সরাসরি আপনি আপনার জন্ম নিবন্ধন অথবা জন্ম সনদটাকে ডাউনলোড করে আপনার ফোনে নিয়ে আসবেন। তো আমি আপনাদেরকে সেই বিষয়টি দেখাই দেবো। তো এইটা করার জন্য আপনাদের ফোনে যে গুগল ক্রোম ব্রাউজার আছে, আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকে কিন্তু খুব সহজে এটা কিন্তু করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো কম্পিউটার দোকানে যেতে হবে না, আপনার কোনো অন্য কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না। সো এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিদিন আপলোড দিয়ে থাকি। সো যারা এরকম ইন্টারেস্টিং ভিডিও মিস করতে না চান, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ওয়াল বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং যারা এখনও ভিডিওটি লাইক করেন, অবশ্যই ভিডিওটি লাইক করে যাবেন, একটি কমেন্ট অবশ্যই করে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন, অবশ্যই পেজটি কিন্তু ফলো করে যাবেন। তো এখন আমি চলে যাই মূল কাজে আমি চলে আসলাম, আমার গুগল ক্রোমে চলে আসলাম। তো গুগল ক্রোমে চলে আসলেই কিন্তু আমার সামনে কিন্তু সে ওয়েবসাইটে চলে আসে। তো আমি ওয়েবসাইটে কীভাবে আসলাম সেটা আমি আপনাদেরকে পরে দেখাই দেবো, এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করে একেবারে ওয়েবসাইটের ভিতরে কিন্তু চলে আসতে পারে। আপনার সামনে এরকম একটা পেজ শো করবে। তো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক লিখে আমি লিঙ্কটা দিয়ে রাখছি। তো আপনারা সেখান থেকে কিন্তু লিঙ্কে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন। তো এখান থেকে লেখা আছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। তো আপনার যে জন্ম সনদে অথবা জন্ম নিবন্ধন কার্ডে যে 17 ডিজিটের যে নাম্বারটা আছে, আপনাকে কিন্তু সেটা এখানে বসাতে হবে। তারপর সেটা এখানে বসানোর পর দেখুন লেখা আছে ডেট অফ বার্থ। এখানে আপনার জন্ম নিবন্ধনের যেটা তারিখ আছে হুবাহু আপনার কত সালে জন্ম, কত মাস, কত দিন, সেটা কিন্তু অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে এই বিষয়টা আপনাকে খুবই ভালো করে খেয়াল করতে হবে যে আপনাকে সর্বপ্রথমে আপনাকে বছরটা সিলেক্ট করতে হবে, তারপর আপনাকে মাস সিলেক্ট করতে হবে, তারপর আপনাকে শেষে দিন সিলেক্ট করতে হবে। তো এখানে আমি এখন আমার 17 ডিজিটের যে সংখ্যাটা আছে সেটাকে আমি এখন বসিয়ে দেবো। আমি কিন্তু এখানে আমার 17 ডিজিটের যে নাম্বারটা আছে আমি কিন্তু সেটা বসিয়ে দিচ্ছি। তারপর আপনার এখানে নিচে যে আপনার যে কত তারিখে জন্মগ্রহণ করেছেন এবং আপনার এনআইডি কার্ডে যেটা দেওয়া সেটা কিন্তু আপনাকে বসাতে হবে। তো এটা বসানোর ক্ষেত্রে আপনি একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই, যে এখানে কিন্তু উপরে আপনার 2023 যে দেওয়া আছে, আপনারা কিন্তু এখানে যে একটা আইকন আছে, আপনারা কিন্তু আইকনে ক্লিক করে আপনার যখন 2000 যদি আপনার 2006 হয়, 2007 হয়, সেটা কিন্তু আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। তো দেখুন আপনারা কিন্তু এই বিষয়টাকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে আপনার যে অপশনটা আছে, এই যে আইকনটা আছে, আপনারা কিন্তু আইকনটাতে ক্লিক করলেই কিন্তু আপনাদের এপাশ ওপাশ কিন্তু নিয়ে যাবে। তো আপনারা এই আইকনে ক্লিক করে আপনার যে সালটা আছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। দেখুন এখানে আমি টিপ ধরে কিন্তু এখানে থেকে এভাবে কিন্তু চলে যায়। তো এখানে আপনার যে জন্ম তারিখটা যত তারিখে, সেটা এখানে আসার পর থেকে কিন্তু আপনি সেটাকে সিলেক্ট করলে এখানে কিন্তু নিচে ফিক্সড হয়ে যাবে। তো এখানে আমার যে তারিখটা আছে আমি সেটা এখানে এখন বসিয়ে দেবো। তো আমি কিন্তু আমার জন্ম তারিখের যে এটা আছে, আপনার ডেটটা আছে, সেটা কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে আবার কাজ হয়েছে, এখানে দেখুন কিছু ক্যাপচার দিয়েছে। আপনার এই ক্যাপচারটা ভালো করে একটু দেখবেন। সেখানে কিন্তু 22+24 আছে, এটা যোগ করলে যত হবে সেই নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। তো আপনাদের এখানে কিন্তু মাইনাস চিহ্ন থাকতে পারে, যদি মাইনাস থাকে তাহলে আপনার সেটাকে বিয়োগ করে এখানে আপনাদের অবশ্যই বসাতে হবে। এটা কিন্তু আপনাদের কোনো রকম ভুল করা যাবে না। আপনার এখানে যেগুলো আছে ইম্পর্টেন্ট সবগুলো কিন্তু সঠিক দিতে হবে। তো এখানে আমি ক্যাপচারটা এখন বসিয়ে দেবো। এখানে কত দিয়েছে মোট আমি যোগ করে এটাকে আমি এখানে, তো এখানে এটা আমার বসানোর কাজ সম্পূর্ণ শেষ। তারপর এখন নিচে লেখা দেখুন সার্চ নামে একটা অপশন আছে, আমি সার্চে কিন্তু এটাকে ক্লিয়ার করে সার্চে আপনি এটাকে ট্যাপ দিয়ে দেবো। তো আমি সার্চে ট্যাপ দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে কিন্তু আমার সে কার্ডটা কিন্তু চলে আসছে। আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন আপনার কিউআর কোডের স্ক্যান আছে। তারপর এখানে কিন্তু গণতন্ত্র বাংলাদেশ সরকার সরাসরি কিন্তু সিল আছে। আপনারা কিন্তু সরাসরি দেখতে পারলেন যে আমি কিভাবে আপনাদের অনলাইন কপিটা বের করলাম। তো আপনারা এখন এটাকে কিভাবে ডাউনলোড করবেন আমি সেই প্রসেসটা আপনাদেরকে এখন দেখিয়ে দেব। তো এটা করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা একটু আবার এটা ভালো করে দেখতে পারেন যে এখানে আপনার জন্ম নিবন্ধনে যা কিছু আছে সমস্ত কিছু ঠিক আছে কিনা। যদি এখানে যদি আপনার কোনো রকমের সমস্যা থাকে, কোনো রকম যদি ভুল থাকে, সেটা কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন। নির্বাচন অফিস কমিশনার গিয়ে আপনারা কিন্তু এটাকে সংশোধন করে নিতে পারবেন। তো আপনারা এখানে এটা কীভাবে ডাউনলোড করবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এটাকে ডাউনলোড করার জন্য দেখুন উপরে কিন্তু 3 ডট অপশন আছে। এখানে আপনারা যে 3 ডট অপশনগুলো আছে, আপনি 3 ডট অপশনে একটি ক্লিক করে দেবেন।
তো আমি থ্রি ডটে ক্লিক করে দিলাম। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি শেয়ার নামে একটা অপশন পাবেন। তো তারপরে একটা শেয়ার দিয়ে আপনি করতে পারেন, অথবা আপনি এখানে শেয়ার দিয়ে আপনি যখন কোনো কম্পিউটার দোকানে গেলে তখন প্রিন্ট করে বের করতে পারেন। তারপর এখানে যে ডাউনলোড নামে যে অপশনটা আছে আপনারা কিন্তু ডাউনলোডে ক্লিক করে কিন্তু এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আপনারা যদি এখান থেকে ডাউনলোড করতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা জাস্ট এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আপনারা শেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা একটু নিচে চলে আসবেন, তারপর নিচে এখন প্রিন্টের নামে একটা অপশন আছে, আপনারা প্রিন্টে ক্লিক করে দেবেন। প্রিন্টে ক্লিক করে দেওয়ার আপনার সামনে এরকম ইন্টারভিউ শো করবে। তো তারপর এখানে তো আপনার কিন্তু কার্ডটা কিন্তু এখানে অলরেডি শো করবে। তারপর এখান থেকে আপনার এখানে আবার থ্রি ডট মেনু আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে সেভ এস পিডিএফ আপনার এটাতে ক্লিক করে কিন্তু অলরেডি এটাকে সেভ করে নেবেন। তারপর এখানে আবার কিন্তু চলে আসবেন, নিচে যে অপশনটা আছে সেভের অপশন নীলা বাটনের, আপনি এটাতে ক্লিক করে এটা তো অলরেডি সেভ করে নেবেন। দেখুন আর এটা কিন্তু আমার সেভ সাকসেসফুল অলরেডি হয়ে গেছে। তো এটাকে নিরাপত্তার জন্য আমি সম্পূর্ণ ব্লার করে রেখেছি। তো আপনারা কিন্তু এভাবেই এটাকে এরকম করে সেভ করে নিতে পারবেন। তো এখন আমি সরাসরি আমার ফাইলে গেলে দেখতে পারবো যে আসলে এটা সেভ হয়েছে কিনা। তো আপনাদের যে মেমোরি ফাইল আছে ওখানে চলে আসবেন। তো আমি এখানে চলে আসলাম। তারপর আপনার এখান থেকে মেমোরিতে আসার পরে আপনারা যে আপনাদের পিডিএফ যে অপশনগুলো আছে সেটাকে আপনার ওকে খুঁজে বের করতে হবে। তো আমার ফোনে এক্ষেত্রে এরকমের পাশে টান দিলে সেটা চলে আসে। তারপর আমি যেটাকে ডাউনলোড করেছিলাম সেটা কিন্তু এখানে। তারপর এখান থেকে আপনাদের যেকোনো একটা এই যে পিডিএফ যেইটা আছে আপনার যে অপশনটা এটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলেই কিন্তু আপনারা এখান থেকে সরাসরি আপনাদের কার্ডটা কিন্তু দেখতে পারবেন। তো আমার কিন্তু কার্ডটা কিন্তু এই আপনাদের কিন্তু সরাসরি দেখে দিলাম। তো আপনারা খুব সহজেই এভাবে আপনাদের অনলাইন জন্ম নিবন্ধনটাকে অনলাইনে যাচাই করতে পারবেন এবং এভাবে কিন্তু অনলাইন ফটোকপিটা ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও ভিডিওতে লাইক করেনি অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। যারা নতুন চ্যানেল অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে।